Welcome to your channel Preparation for All hashtag 64. Dear learners, it is your channel. তোমরা যারা 2024-26 সেশনে অ্যাডমিশন নিয়েছো তোমাদের এক্সাম কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু আমার প্রিয় ভাই বোনেদের মধ্যে কিন্তু সেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। বি সিরিয়াস, এবার থেকে কিন্তু সিরিয়াস হও। পরপর এই যে মাধ্যমিক এক্সাম হলো, এরপরে হবে হায়ার সেকেন্ডারি এক্সাম এবং তারপরেই কিন্তু তোমাদের এক্সামের নোটিফিকেশান চলে আসবে। তাই আর অবহেলা না করে এবার কিন্তু পড়াশুনোতে মনোযোগী হতে হবে তোমাদেরকে। তা না হলে কিন্তু সেই প্রত্যেক দিনের মতো একই কথা বলতে হচ্ছে যে সেই আলটিমেট লক্ষ্যটি কিন্তু পূরণ হবে না। তাই বলবো এবার থেকে মনোযোগী হও। তোমাদের জন্য ইংলিশের প্লেলিস্ট বানানো আছে, অনেকগুলি ক্লাস হয়ে গিয়েছে, প্রায় শেষের দিকে সিলেবাস। যদি ওই যে ক্লাসগুলি দেয়া আছে সেই ক্লাসগুলি আগে রেডি করে ফেলো, তাহলে ইংলিশের ভয় কিন্তু অনেকটাই কমে যাবে। এবং আমি ঠিক করেছি ম্যাথের জন্য একটি আলাদা প্লেলিস্ট তোমাদের করে দেব। আজকে ম্যাথের থেকে ডে 4, ম্যাথটি বেশি এগোয়নি। 2 মার্কসের কোশ্চেন দুটি ক্লাস দেওয়া হয়েছিল, 7 মার্কসের একটি, এবং আজকের থেকে ধারাবাহিক ক্লাস ম্যাথটি আমি এগিয়ে নেব এবং আলাদা প্লেলিস্ট করে দিচ্ছি। এবং আরেকটি যে প্লেলিস্ট রয়েছে সেখানে বাকি সাবজেক্টগুলি থাকবে ইভিএস, বেঙ্গলি এবং চাইল্ড স্টাডিজ। ইংলিশ এবং ম্যাথের জন্য আলাদা প্লেলিস্ট করে দিচ্ছি। এবার থেকে কিন্তু যে ক্লাসগুলি মিস করে গিয়েছো বা যে ক্লাসগুলি আগে দেওয়া আছে বারবার করে শুনতে থাকো, খাতায় নোট ডাউন করো, লেখা প্র্যাকটিস করো। আর কিন্তু হাতে সময় আস্তে আস্তে কমে আসছে, হঠাৎ করে নোটিফিকেশান চলে আসলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। তাহলে দেখো আজকে ম্যাথের চ্যাপ্টার 2 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 7 মার্কসের কোশ্চেন। ব্যবহারিক মূল্য নিরিখে গণিত শিক্ষণের লক্ষ্য সম্পর্কে আলোচনা করুন। এই যে গণিত শিক্ষণের, গণিত পড়ানোর ব্যবহারিক লক্ষ্য মানে বাস্তব জীবনে আমরা শিক্ষে গণিতটাকে কিভাবে ব্যবহার করে থাকি সেটির উপরেই কিন্তু আজকের ক্লাস। কেবলমাত্র ক্লাসরুমেই আমরা অঙ্ক শিখি না, আমাদের বাস্তব জীবনে কিন্তু সব সময় অঙ্কের প্রয়োজন। যে কোনো কাজ করতে গেলেই কিন্তু আমাদের সেখানেই ম্যাথ দরকার। আমি দোকানে গেলাম, কোনো কিছু কিনতে গেলাম, কোনো কিছু বিক্রি করতে গেলাম, আমি টোটোয় উঠলাম, টোটোওয়ালা আমাকে টাকা ভাঙিয়ে দিল, আমি 100 টাকার নোট দিলাম, সে ভাঙিয়ে দিল। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাকে গণিত জানতে হচ্ছে। যে কোনো পেশার লোককেই, সে রাজমিস্ত্রি হলেও তাকে মাপযোগ জানতে হচ্ছে, ফেরিওয়ালাকে জানতে হচ্ছে, যে কম্পিউটার এক্সপার্ট রয়েছে তাকেও জানতে হচ্ছে, যে বাড়ির গৃহিণী তাকেও কিন্তু জানতে হচ্ছে। প্রত্যেককে আমরা কেউ কিন্তু ম্যাথের বাইরে বেরোতে পারবো না। তোমাদের যখন ডেমনস্ট্রেশন দিতে হবে বাচ্চাদেরকে, তোমাদের কিন্তু এইভাবেই বোঝাতে হবে। তোমাদের কিন্তু এক্সটার্নাল এক্সাম হবে, এক্সটার্নাল যখন আসবেন তখন কিন্তু তার সামনে তোমাদেরকে পড়িয়ে দেখাতে হবে কিভাবে তুমি পড়াবে। এবং শুধু তাই নয়, এখন কিন্তু টেটেও ডেমনস্ট্রেশন শুরু হয়েছে। টেট কোয়ালিফাই করার পর কিন্তু ইন্টারভিউ প্লাস ডেমনস্ট্রেশন, সেখানেও কিন্তু একটি টপিক দেবে, তার উপর তোমাকে পড়াতে হবে। সেই জন্য প্রত্যেকটি বিষয়, যেগুলি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলি আমাদের ইন্টারভিউয়ের জন্যও লাগবে, সেই বিষয়গুলি কিন্তু আমাদেরকে নিখুঁতভাবে জানতে হবে। কিভাবে আমরা সেই বিষয়টিকে উপস্থাপন করব সেটি জানতে হবে। কেবলমাত্র মুখস্থ করে পরীক্ষায় লিখলে হবে না, প্র্যাকটিক্যাল ইউজও আমাদের জানতে হবে। কারণ এটি আমাদের যখন তোমাদের মাইক্রো টিচিং এক্সটার্নাল আসবেন তখনও তোমাদেরকেও যেমন পড়াতে হবে, সেরকম টেট পাস করার পর ইন্টারভিউয়ে যখন যাবে তখনও কিন্তু পড়াতে হবে। দেখো তাহলে ব্যবহারিক মূল্যায়ন নিরিখে গণিত শিখনের লক্ষ্য সম্পর্কে আলোচনা করুন। তাহলে গণিতের ব্যবহারিক মূল্যজনিত লক্ষ্য। কেন আমরা গণিত পড়ব? গণিতের ইতিহাস পড়লে জানা যায় মানুষ ব্যবহারিক জীবনের
প্রয়োজনের তাগিদে গণিত সৃষ্টি করেছে। কেন মানুষ গণিত এই শাস্ত্রটা সৃষ্টি করেছে? কারণ তার ব্যবহারিক জীবনের প্রয়োজনের তাগিদে কিন্তু গণিতটি মানুষ সৃষ্টি করেছে। এটি আমরা গণিতের ইতিহাস যদি ঘাঁটি তাহলে জানতে পারব। এবার একজন ম্যাথমেটিশিয়ান তিনি কি বলেছেন? লিনকুইস্ট বলেছেন প্রত্যেক লোকেরই অঙ্কের উপর দখল থাকা দরকার। গণিতের ব্যবহারিক মূল্যের কয়েকটি বিশেষ ক্ষেত্র আলোচনা করা হলো। এইবার দেখি সেই ক্ষেত্রগুলি কি। 1. দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার। জাস্ট পয়েন্টসগুলিকে মনে রাখবে, তাহলেই কিন্তু ভিতরের লেখাটি তুমি নিজেই লিখতে পারবে। কি বলছে? দৈনন্দিন জীবনে অর্থাৎ রোজকার জীবনে গণিতের ব্যবহার। রোজ আমরা কিভাবে গণিতের ব্যবহার করি? দৈনন্দিন অনেক কাজই আমরা গণিতকে ব্যবহার করে থাকি। তাহলে কি দৈনন্দিন অনেক কাজেই আমরা গণিতকে ব্যবহার করে থাকি? সকালে বাড়িতে ব্যবহৃত জিনিস গুনতে, বাড়িতে যে জিনিসগুলি আছে সেগুলি গুনতে হয়। প্রত্যেক মানুষকে সংসার চালানোর জন্য বাজেট করতে হয়। কেনা বেচার জন্য গণিতের সাধারণ প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ব্যবহার করতে হয়। সকালে যখন আমরা বাজারে যাই সেখানেও কিন্তু কেনা বেচার জন্যই কিন্তু আমাদের গণিতের দরকার। কত টাকা মূল্য হয়েছে, কত ফেরত দিতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ক্যালকুলেশন। এর বাইরে কিন্তু আমরা বেরোতে পারি না। তাহলে হলো দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার। এইবার দেখব পেশাগতভাবে গণিতের ব্যবহার। যে কোনো পেশার মানুষকেই কিন্তু গণিত জানতে হয়। তাহলে হেডিং করবে পেশাগতভাবে গণিতের ব্যবহার। শ্রমিক, ফেরিওয়ালা, দর্জি যে মাপযোগ করছে, যে জামা প্যান্ট বানাতে গেলেও মাপযোগ করতে হয়, সেখানেও কিন্তু গণিত। রাজমিস্ত্রি বাড়ি করার সময় মাপযোগ করছে গণিত। কৃষককেও গণিত জানতে হয় মালপত্র কেনা বেচার জন্য। ব্যবসায়ীকে তো অবশ্যই জানতে হচ্ছে, ব্যাংক কর্মীকেও তাই, পোস্ট অফিসের কর্মীকেও তাই, শিক্ষক, ডাক্তার, বৈজ্ঞানিক, করণিক, ড্রাইভার, কামার, কুমোর, ছুতোর, অর্থমন্ত্রী প্রত্যেককেই গণিতের হিসাব জানতে হয়। তাহলে পেশাগতভাবে গণিতের ব্যবহার আমরা জানলাম, দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার জানলাম। পরের পয়েন্ট দেখি, বিভিন্ন বিষয়ে গণিতের ব্যবহার। যে কোনো সাবজেক্টই আমরা পড়তে যাই না কেন সেখানেই রয়েছে গণিত। বিভিন্ন বিষয়ে গণিতের ব্যবহার। পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, জীবন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, শিল্পকলা, সঙ্গীত, অর্থবিদ্যা, দর্শনবিদ্যা, প্রাণী বিজ্ঞান, কৃষিবিদ্যা, রাশিবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান ইত্যাদি ছাড়াও শরীরচর্চা, বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস ইত্যাদিতেও গণিতের ব্যবহার আছে। কোনো না কোনোভাবে কিন্তু আছেই। কোথাও বেশি, কোথাও বা কম। কোনো কোনো সাবজেক্টে কম, কোনো কোনো সাবজেক্টে বেশি রয়েছে, কিন্তু গণিত নেই এমন কোনো সাবজেক্ট হয় না। বাংলার মধ্যেও কোনো কিছু বোঝাতে গিয়ে টাকা পয়সা, বিভিন্ন কিছু যোগ বিয়োগের প্রশ্ন এসে যায়। ইংরেজির ক্ষেত্রেও তাই, ভূগোলেও আমরা যখন ম্যাপ পয়েন্টিং করি তখনও আমাদের গণিত লাগে, ইতিহাসের ক্ষেত্রেও ম্যাপ পয়েন্টিংয়ে গণিত লাগে। প্রত্যেকটা জায়গায় কম বেশি সব জায়গায় কিন্তু গণিত লাগছেই। তাহলে বিভিন্ন বিষয়ে গণিতের ব্যবহার শিখলাম। এবার আধুনিক প্রযুক্তিতে গণিতের ব্যবহার। এইভাবে পয়েন্টস করে যদি তুমি লেখো তাহলে কিন্তু তুমি ফুল স্কোর করতে পারবে। যেভাবে আমি লেখাটা দেখাচ্ছি, একটা পয়েন্টস থেকে আর একটা পয়েন্টসের গ্যাপ কতটা হবে খেয়াল করো। এই প্রেজেন্টেশনটা যদি তোমার সুন্দর হয়, হ্যান্ডরাইটিংটি যদি তোমার সুন্দর হয়, পয়েন্টসগুলি যদি তোমার ঠিক থাকে, তাহলে কিন্তু 7/7 পাওয়া সম্ভব। উন্নত প্রযুক্তির সাহায্যে দেশের অনেক অগ্রগতি সম্ভব। তাহলে আধুনিক প্রযুক্তিতে গণিতের ব্যবহার। উন্নত প্রযুক্তির সাহায্যে দেশের অনেক অগ্রগতি সম্ভব। বর্তমান সময় প্রযুক্তির যুগ। উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে
কম্পিউটার, মোবাইল, টিভি, ইন্টারনেট ইত্যাদি সব ক্ষেত্রেই গণিতের ব্যবহার উল্লেখযোগ্য। তুমি ফোন চালাতে যাবে, সেখানেও তুমি কাউকে ফোন করতে যাচ্ছ, তোমাকে নাম্বার ডায়াল করতে হচ্ছে। টিভিতে তুমি 1 2 3 করে চ্যানেল পাল্টাচ্ছ, সেখানেও গণিতের প্রয়োজন হচ্ছে। ইন্টারনেট আর কম্পিউটারে তো হচ্ছেই, তাহলে আধুনিক প্রযুক্তিতেও কিন্তু গণিত সর্বত্রই বিরাজমান। এবার পরে দেখছি পরের পয়েন্টস, সামাজিক ক্ষেত্রে গণিতের ব্যবহার। প্রত্যেকটা ক্ষেত্র দেখানো হয়েছে। সামাজিক ক্ষেত্র কোনগুলি? রাস্তাঘাট নির্মাণ সমাজের কাজে লাগছে, পুজো প্যান্ডেল তৈরি করতে গেলে মেজারমেন্ট করতে হচ্ছে, পুজো মণ্ডপ, প্যান্ডেল, সামাজিক অনুষ্ঠান, বাড়ি তৈরি ক্ষেত্রেও মেজারমেন্ট লাগছে, সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও যে কাজগুলি করা হচ্ছে সেখানেও কিন্তু জিনিসপত্র কেনা বেচা, জিনিস বাজার থেকে নিয়ে আসা, সব জায়গায় কিন্তু লুকিয়ে আছে গণিত ইত্যাদিতে গণিতের ব্যবহার লক্ষণীয়। তাহলে পয়েন্টস করবে সামাজিক ক্ষেত্রে গণিতের ব্যবহার। যারা ক্লাসটি একবার দেখে নিচ্ছ তোমরা কিন্তু নিজের ভাষাতেই লিখে আসতে পারবে যদি ক্লাসগুলিকে বারবার করে শোনো আর চোখে দেখো। অডিও ভিশন মেথড কিন্তু বেস্ট মেথড কোনো কিছু সহজেই অ্যাডাপ্ট করার জন্য। তাই বলবো বারবার করে দেখো, একবারের জায়গায় দুবার দেখো, কেটে না দেখে পুরো দেখো, তাহলে কিন্তু তোমার পড়া ওখানেই রেডি হয়ে যাবে। দেখো, শিল্প ও বাণিজ্য, দেশের অগ্রগতি শিল্প ও বাণিজ্যের উপর নির্ভরশীল। ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ সব ক্ষেত্রেই, যে কোনো ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প সব ক্ষেত্রেই গণিতের ব্যবহার অপরিহার্য। আমরা তো জানি ব্যবসা বাণিজ্য করতে গেলেই মালপত্র কেনা বেচা, আমার একটা গোডাউন বানাতে হবে, সব ক্ষেত্রেই প্রত্যেকটা জায়গায় কিন্তু গণিত ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারবো না। অর্থনৈতিক বাজেট, এবার বৃহত্তর ক্ষেত্রে দেশের যখন বাজেট তৈরি হচ্ছে, প্রতি বছর দেশের ও রাজ্যের অর্থমন্ত্রীকে গণিতের সাহায্যে বাৎসরিক বাজেট করতে হয়। আয় ব্যয় জানার মাধ্যমে দেশের অগ্রগতি সঠিকভাবে বজায় রাখতেও গণিতের ব্যবহার উল্লেখযোগ্য। তাহলে অর্থনৈতিক বাজেট যখন করা হচ্ছে, দেশের বাজেট হচ্ছে, রাজ্যের বাজেট হচ্ছে, তখন কিন্তু অর্থমন্ত্রী থেকে অনেক হিসাব নিকাশ করে সারা বছরের আয় ব্যয়ের হিসেব কিন্তু করতে হয়, এবং সেটির জন্য তার সাহায্য নিতে হয় কিসের? গণিতের। গণিত ছাড়া কিন্তু কোনোটি সম্ভব নয়। এবার দেশের অগ্রগতিতে গণিতের ব্যবহার। লাস্ট পয়েন্ট আমাদের, ম্যাথমেটিক্স ইজ এ সোসাইটি। গণিত শিক্ষার সঙ্গে সমাজের উন্নয়নের সমানুপাতিক সম্পর্ক রয়েছে। আমরা গণিতে যত ডেভেলপমেন্ট করব, আমাদের সামাজিক উন্নয়নও কিন্তু ততটাই বাড়বে, দুটি কিন্তু সমানুপাতিক। হগবেন বলেছেন, ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। এইসব ইংলিশ কোটেশন, ছোট ছোট কোটেশনগুলো কিন্তু আমরা এক্সামে লিখব, এগুলি কিন্তু আমাদের নাম্বার ক্যারি করতে সাহায্য করে। তোমরা 2 একবার খাতায় এই কোটেশনগুলি লিখে পড়ে নিয়ে লেখো, দেখো ইজি হয়ে যাবে। ম্যাথমেটিক্স কি? ম্যাথমেটিক্স ইজ মানে হয়, দ্য মিরর মানে আয়না বা দর্পণ, অফ সিভিলাইজেশন মানে সভ্যতার, অর্থাৎ গণিত হলো সভ্যতার দর্পণ। পরিশেষে বলা যায় ব্যবহারিক ক্ষেত্রে গণিতের অবদান অতুলনীয়। জাস্ট এই 8টা পয়েন্ট তুমি উল্লেখ করে আসো, সুন্দর করে প্রেজেন্টেশন করো, এরকম করে পয়েন্টস করে লেখো, তুমি কিন্তু ফুল স্কোর করতে পারবে। এইভাবে যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে তোমরা দেখতে থাকো, তাহলে আসন্ন এক্সামে 80% প্লাস কিন্তু মার্কস তুমি তুলতে চলেছ। হাতে কিন্তু সময় কমে আসছে, আর টাইম নষ্ট করো না। আমি এরপরে ক্লাস দেওয়ার সংখ্যাও বাড়িয়ে দেব, কারণ অল্প সময়ে আমাকে বাকি সিলেবাস কভার করতে হবে, সেটি সম্ভব। তোমাদের রেসপন্স যদি ভালো থাকে তবেই সেটি সম্ভব, তোমাদের উপরেই সমস্ত বিষয়টি নির্ভর করছে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরে।